প্রতিটা মানুষের বুঝছেন জীবনে ইনসাফ পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, সবার ইনসাফ পাওয়ার অধিকার আছে। আমার সাথে না ইনসাফি চলবো না, আর আমি কোনো সিনেমার সাথে না ইনসাফি করুম না। হ্যাঁ, এই কারণে দেখে আসলাম ইনসাফ। ইনসাফ মুভি রিভিউ করুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার মনে হয় বেশিরভাগ মানুষের তাণ্ডবের পরে ইনসাফ দেখার ইচ্ছা ছিল সেকেন্ড লিস্টে। হ্যাঁ, এটা আমি যতটুকু দেখলাম পর্যালোচনা কইরা, তার পিছনে কারণও আছে ভাই, কারণও আছে। সবচেয়ে বড় কারণ হইলো এখানে শরীফুল রাজ আছে। শরীফুল রাজের একটা আলাদা ফ্যান বেজ না থাকলেও তার হেটারও নাই, তার অভিনয়ের দিক দিয়ে কেউ নিচে নামাইতে পারে নাই। সবাই তার অভিনয়ের জন্য ভালোবাসে। হ্যাঁ, সে পরাণ সিনেমা দিয়ে তার জাত চিনাইছে, হাওয়া সিনেমা দেখছি, আর অন্যান্য কাজ যা। এই ছেলেটার মধ্যে যে মান আছে, হ্যাঁ, এইটা সবাই মাইনা নিচ্ছে। এবং আমরা এই ইনসাফ সিনেমার তার যে টিজার ট্রেলারগুলো আসছে সেখানেও দেখছি, সেই ভাবটা পাইছি। হ্যাঁ, ভাবটা পাইছি যে শরীফুল রাজ আছে সিনেমায়, সত্যি কিছু একটা হইব, একটা ফাটাফাটি হইব। কারণ ইনসাফ করতে পারছে কিনা তাই আজকে কমু, সংক্ষেপে ট্রাই করুম ভাই। এটা তেমন কিছু বলার নাই। ইনসাফ এমন একটা সিনেমা যেটার জন্য আপনি অনেক আশা নিয়ে যাইবেন, কিন্তু আমার যেটা মনে হয় ওই আশাটা পূর্ণ হবে না। হ্যাঁ, এটা আমার মাফ করবেন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। হ্যাঁ, হইতেই পারে ইনসাফ আমার সাথে ইনসাফ করে নাই। হ্যাঁ, একটা করে যদি বলি, ভালো দিকও আছে, এটা বলবো। ভালো দিক যেহেতু একটু কম পাইছি, খারাপগুলাকে বলি। ইনসাফে সবচেয়ে বড় ঘাটতি লাগছে আমার স্টোরি, গল্প। তাণ্ডবে শাকিব খান যেমন হিরো ছিল, গল্প ছিল আরেকটা হিরো। সিনেমায় তো তাই হওয়া উচিত, তাই না? গল্প তো একটা হিরো, সেই গল্পটা ইনসাফে আমি পাই নাই। গল্প তৈরি করতে যায় বুনন, একটা সুতা দিয়ে মালা যেমন গাঁথে, তাই না? এই বুননটা ঠিক মতো হয় নাই। একটা ক্যারেক্টার আসতেছে, তার যে কেন কি হইতেছে কিছু বুঝতেছি না। হ্যাঁ, একটা ভয়ানক ক্যারেক্টার বুঝাইতে চাইতেছে, ভয়ানক ভাবটা আমি বুঝতেছি না। এখানে কাহিনী কি আপনারা দেখছেন? ইউসুফ নামে একজন মাফিয়া, শরীফুল রাজ যে ক্যারেক্টার করছে এটা আবার ইউসুফ সরকার মনে করেন না। থাকবে না ইউসুফ সরকার, এইসব মনে করেন না। এই ইউসুফ হইল মাফিয়া। সে মইরা গেছে ভাবছে, কিন্তু হঠাৎ আবার রব উঠছে, ইউসুফ ফিরে আইছে। ইউসুফের মতো চেহারা আর একটা লোক পাইছে, সে কি আসলে ইউসুফ নাকি ইউসুফ না, এইসব নিয়ে কাহিনী ঘুরপাক খাইছে। সেটার ব্যাক স্টোরি আসছে। তার নায়িকা হিসেবে এখানে কাজ করছে তাসনিয়া ফরিং। কিরে মাহফুজ, ফরিং না রে? হ্যাঁ, ফরিং। তার প্রথম সিনেমা বাংলাদেশে, ইন্ডিয়া মনে একটা করছে কৌশিক গাঙ্গুলির সাথে। ফারিনরে দিয়ে শুরু যখন করছে মনে করছি সিনেমার মনে মেইন হিরো ফরিং। হ্যাঁ, কিন্তু প্রথমে যে একটা সেক্সুয়াল ব্যাপার নিয়ে সে আসতে চাইতেছিল, আমার কাছে ওটা লাগে নাই ভাই। এই মেয়েটারে আমার কেন জানি মনে হয় পাশের বাসার একটা মেয়ে, সাধারণ একটা লোক, ওটিটিতে দুর্দান্ত অভিনয় করে উনি, আমি দেখছি। হ্যাঁ, এই যে মধ্যবিত্ত যে ক্যারেক্টারটা আছে না, পরিবারের বড় মেয়ে, সংসারের চাপ নিতে আছে, অনেক কষ্টের মধ্যে আছে, সার্ভাইভাল একটা ক্যারেক্টার। এই মেয়েটা একদম শেয়ানা অভিনয় করে এবং তার ওরকমই লাগে। এখন হঠাৎ করে তার সেক্সুয়াল একটা ভাব নিতে চাইলে আমার কাছে ওই ভাবটা উঠে না, বুঝছেন? বুড়া বয়সে ভাব চাই। কি রে মাহফুজ, দেখ কেমন অবস্থা, এটা আমার কাছে লাগে না। তাসনিয়া ফরিং এর এই ভাবটা আমার কাছে লাগে না। অ্যাকশন বুঝাইতে চাইছে যেগুলা, সে একজন পুলিশ অফিসার, সে ইউসুফ সরকারে ধরতে আসছে, এখানে ইউসুফ মাফিয়ারে ধরতে আসছে, তার বাপের খুনির বদলা নিব, এমন একটা জিনিসপাতি হইতেছে। কিন্তু ওই অ্যাকশনটাও কেন জানি তার সাথে আমার দুঃছই লাগে না। সে চেষ্টা করছে, হ্যাঁ চেষ্টা করছে। আমার মনে সামনে সে মানায় যাবে, আমি দোয়া করি, কারণ তার মতো অভিনেত্রী দরকার। কিন্তু যেই ব্যাপারটাতে উনি পারফেক্ট, ওইটার মধ্যে দিয়ে একটু কাজ করলে ভালো হয়। অ্যাকশন যেটা ট্রাই করছে, যা তার সে একজন ভয়ানক পুলিশ অফিসার, মানে ইউসুফ মাফিয়ার মতো একটা মাস্তানরে সে ধরতে চায়, একটা গডফাদার, এমন একটা গডফাদার, তাই না? কোনো পুরুষ মানুষ একটা মেয়ে হয়ে যাইতেছে, তার তো একটা ভাব থাকতো, ওই ভাবটা পায় নাই। মারতেছে মনে করেন, স্টিকটা যেমন ধরছে, থানায় যে অপরাধীরা যেমন মারে, স্টিকটা ধরাটাই একটা ঠিক মতো হয় নাই।
আনারই কাজ এমন লাগছে, তাহলে ভয়ানক আমি কেমনে ভাবো, বিশ্বাস হয় না। দেখলাম পরিচালক চাইছে ভয়ানক বুঝাইতে, মাইনা নিছি। হ্যাঁ মাইনা নিছি। আর শরীফুল এমনি তাসনিয়া ফারিন অভিনয় ভালো করে, সে ওই দিক দিয়ে ভালো করছে, হ্যাঁ, কিন্তু তার গল্পটা ঠিক মতো লেখা হয় নাই। এটাই হলো সমস্যা। এই যে গল্পের সমস্যা কইতাছি, ইউসুফ মাফিয়া, খালি ইউসুফ সরকার আসে কেন কত, শরীফুল রাজ তার জায়গা দিয়ে চেষ্টা করছে ভাই। এই ছেলেটা হচ্ছে একজন মারাত্মক অভিনেতা, সে চেষ্টা করছে কিন্তু গল্পেরই তো জোর নাই। এইটা আসে, ক্যারেক্টার একটা আসে, কেন কে এরকম হইতাছে, তার কাহিনীটা জোরালো হয় না, তার আগেই শেষ। আবার পরবর্তীতে আসে, এই তোমারে পছন্দ করি না, এই তোমারে ভালোবাসা ফেলাইছি, বাচ্চা ফুটাই ফেলাইছি, মানে নানা রকম ব্যাপার, মানে ঠাস করে হয়ে যায়, বুঝছেন? এবড়ো থেবড়ো অবস্থা, আমাদের টাচ করতে পারে না। আমার ঘুম এসে যাইতেছিল ভাই, হ্যাঁ ঘুম এসে যাইতেছিল, কি করুম কর, ওইটা যে আবার পেশাব করে আবার বসছি। এই কিন্তু অ্যাকশন সিনেমাতে এরকম হওয়ার কথা না, কারণ দেখেন প্লটটা কিন্তু ভালো ছিল, যে একটা মাফিয়া হারায় গেছে, মরে গেছে, ফিরত আসতেছে, তার বিরুদ্ধে ছিল মিশা সওদাগর, তার নিয়ে কথা কমু, তাদের মধ্যে একটা কলিশন, ফড়িংয়ের সাথে একটা সংঘর্ষ, এইসব নিয়ে কিন্তু যাইতো কিন্তু জিনিসটা কিন্তু হয় নাই, বুঝছেন? যে কারণে শরীফুল রাজ তার জায়গায় ভালো অভিনয় করলেও গল্পের কারণে খাপ খায় নাই, যায় নাই ঠিক মতো। কিন্তু তিনি চেষ্টা করছে, তিনি যে একজন ভালো অভিনেতা এইটা কেউ অস্বীকার করতে পারবে না। হ্যাঁ দারুণ মিশা সওদাগর ভাই, এই সিনেমায় এই মিশা সওদাগর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনারা যত যাই কন, হ্যাঁ মিশা সওদাগর এই যে বরবাদ থেকে যে ন্যাচারাল একটা অ্যাক্টিং শুরু করছে, সবাই তো মনে করে যে খালি আওয়াজ দিয়ে অ্যাক্টিং করে, আওয়াজ সর্বস্ব একজন না অভিনেতা, নো, তিনি এখন ভিলেন, একজন অভিনেতা হওয়ার চেষ্টা করতেছে। এখানেও সে ভালো অভিনয় করছে, এবং ডায়লগ সিনেমার এই ফুল সিনেমার তো ডায়লগগুলো তেমন ভালো লাগে নাই, বুঝছেন, ভালো লাগে নাই, কিন্তু মিশা সওদাগরের ডায়লগগুলো আবার সে আগের একটা ফিল পাবে। ওই যে ছন্দ দিয়ে যে ডায়লগগুলো সে বলে, হ্যাঁ আমি কিং কোবরা, আমি ঢোরা সাপ না, এইসব যে কয়, এরকম একটা ভাইব পাইবেন এটার মধ্যে। মিশা সওদাগরের অভিনয় আমার ভাল লাগছে, হ্যাঁ অনেক ভাল লাগছে, কিন্তু তার একটু সাধারণ দেখানো হয়েছে। কিন্তু আরেকটা ডন ইউসুফ মাফিয়া আরেকজন, এই দুজন যে বিরুদ্ধ পার্টি, মিশা সওদাগর আরেকটু ভয়ানক দেখানো যাইতো। কিন্তু এখানে মিশার রাজের কথা যদি আসে, মিশার সামনে রাজরে চুনোপটি লাগছে আমার। হ্যাঁ ভাই, মিশা একটা যে শরীর, মিশার যে একটা ভাব, রাজরে আমার ওইটা লাগে নাই। তার মনে হয়েছে যে একটা মাফিয়া বানাইতে চাইছে, যে মাফিয়ার এত ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, এই ব্যাপারটা আমার রাজের মধ্যে লাগে নাই। হয়তো একটু লাগতো যদি মিশার জায়গায় আর একটা টেমা টাইপের কেউ থাকতো। রাজ তো একটু স্লিম ফিগার, তাই না, মডেল টাইপের। তারা যেটা বুঝাইতে চাইছে, বয়সের সাথে জিনিসটা খাপ খায় নাই, ওই ইউসুফ ব্যাপারটা খাপ খায় নাই, বুঝছেন, মাফিয়া ব্যাপারটা খাপ খায় নাই। মিশার সামনে যখন দাঁড়াইছে, যখন ফাইট সিনগুলো আসছে, আমার কাছে মনে হচ্ছে কি ভাই, মিশারে মারতেছে, মিশার গুন্ডা করে মারতেছে। আবার একটা সিন আছে, মিশার গুন্ডারা মিল্লা রাজ যদি জাপা ধরছে, রাজে ওইটাও নিতে পারেন, এরকম লইরা চলে গেছে। এটা ভাই খাপ খায় নাই ভাই, এই নায়ক ভিলেন এই জুটিটা খাপ খায় নাই আমার কাছে। যে যার জায়গায় ঠিক, একসাথে ঠিক হয় নাই, বুঝছে। আর কার কথা কমু, আর অভিনয় যারা আরো করছে, যারা আশপাশে যারা ক্যারেক্টার করছে, তারা যার যার জায়গায় চেষ্টা করছে। ফজলুর রহমান বাবু, তিনি তো ভালো অভিনয় করবেনই, তিনি এখানে রাজের বাপ, তিনি তার অভিনয়টা তার জায়গাটুকু যতটুকু পাইছে করে দিছে, এবং নিখুঁত অভিনয় করে দিচ্ছে। অভিনয়ের কথা যেটা আমি কইতে চাই, আলাদা আলাদা করে ধরলে ঠিক আছে, কিন্তু ওই যে গল্পের জোরটা কম, বুনিয়াদটা ঠিক মতো হয় নাই, ব্যাক স্টোরি ঠিক মতো হয় নাই, তাড়াহুড়া করছে, ভয়ঙ্কর বুঝাইতে চাইছে, ভয়ঙ্কর ভাবটা আসে নাই, ইমোশন টাচ করাইতে চাইছে, ইমোশন ঠিক মতো টাচ করাইতে পারে নাই। এই কারণে এত ভালো ভালো অভিনেতা মিললেও জিনিসটা দাঁড়া করাইতে পারে নাই। দাঁড়া করাইতে পারেনি, এটা মনে হয়েছে। গান ছিল যা, আকাশের সাথে লক্ষ্য তারা গানটা মিলা গাইছে, মিলা না গেলে এই গান কেউ শুনতো না ভাই, শুনতো না, কারণ ম্যাক্সিমাম দর্শক গানটা তো লাস্টে ছিল, বাইরে হয়ে গেছে ভাই, গান না শুনে না দেখে বাইরে হয়ে গেছে, টাচ করতে পারে নাই, বুঝছেন। তাসনিয়া ফড়িংও পারে নাই, গানটাও পারে নাই, কারণ এই গানটার একটা আলাদা ভাইব ছিল, এটা আমার কাছে মনে হয়েছে নষ্ট হয়ে গেছে। আর অন্যান্য গান মনে রাখার মতো তেমন কিছু আমার কাছে লাগে নাই।
হাবিবের গানটা যা ছিল, যা একটু চলে, হ্যাঁ, কিন্তু মাথার মধ্যে ঘুরতেছে না, এইটাই। স্ক্রিন প্লে ভালো ছিল, সিনেমাটোগ্রাফিও ভালো ছিল, সিনেমা ভাব ছিল, নাটক মনে হয়নি, হ্যাঁ, এদিকটা ভালো কাজ করছে। জিনিসটা দেখে মনে হয়েছে একটা সুন্দর সিনেমা মনে চলতেছে, বুঝছেন? এটা ঠিক আছে। বিজিএম ছিল একটা ডা 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 ডা, এইটা ভালো ছিল, এইটা মানুষের মাথায় ধরে গেছে। কিন্তু ওই যে ঘুম আইসা বললে ভাই মিউজিক দিয়ে কি করো, ইনসাফ শেষ পর্যন্ত ইনসাফটা করতে পারেনি। আমার কাছে মনে হয়েছে আর অনেক প্রত্যাশা ছিল সঞ্জয় সমাদ্দারের কাছে, পুরো টিমের কাছে, এই গল্পটার অন্য লেভেলে বানান যাইতো। ও ভুলে গেছি, মোশাররফ করিম একটা অসাধারণ অভিনেতা। তারে যে আমরা টিজার ট্রেলার দেখছি, দুর্দান্ত লাগতেছিল, কিছু একটা মনে করবো, সে ইন্টারেস্টিং। কিন্তু এই জায়গায় মোশাররফ করিম না থাকলেও চলতো, এমন একটা ভাব। আমি এটুকু খেলাম, আর কিছু কমো না। সে তার জায়গায় দারুণ করছে, যদিও দাড়িটা আলগা লাগছে, কিন্তু তারে দেখতে ভালো লাগতেছিল। দারুণ অভিনেতা তো, কিছু একটা করলেই ভালো লাগে। কিন্তু তারে জাস্ট রাখার জন্য রাখা হয়েছে, না রাখলেও চলতো, এমন একটা পরিস্থিতি আমার মনে হয়েছে। এখন সেকেন্ড পার্ট করবে কিনা, তার জন্য রাখছে কিনা, সেটা পরে দেখো। লাস্টের চমক আছে, সেটা নিয়ে কিছু কমো না, আপনারা যাই না যাইবেন। সেটাও আমার মনে হয়েছে ইচ্ছা করে জাস্ট রাখার জন্য রাখছে, পরবর্তী পার্ট হতে বা করতে চায়, তাই এই হলো ব্যাপার। ইনসাফটা সবাই সেকেন্ডে দেখছে, নিজেকে সেকেন্ড চয়েসে রাখছে, যে তাণ্ডবের সাথে মনে কেউ একটু দাঁড়ানোর চেষ্টা করলে ইনসাফ পারবে। কিন্তু আমার মনে হয় খেলা মনে আস্তে আস্তে অন্যদিকে ঘুরে যাইতেছে, বুঝছেন? শরীফুল রাজের জন্য একটু খারাপ লাগতেছে আমার। এই লোকটা তো দুর্দান্ত অভিনেতা। মোশাররফ করিম যেখানে ছিল, ফরিনের মতো অভিনেত্রী ছিল, মিশা সওদাগর ছিল, সেই সিনেমাটা ইনসাফ পায় নাই, আমার মনে হয় ইনসাফ পায় নাই। তবু শুভকামনা এই টিমের জন্য। তারা যেহেতু চেষ্টা করতেছে, সিনেমাটোগ্রাফি দারুণ করছে, কালার গ্রেডিং দারুণ করছে, বিজিএম নিয়ে কাজ করছে, কাহিনীটা নিয়ে বসতে হবে। নির্মাতা সাহেব, গল্পকার সাহেব, গল্প যদি ইন্টারেস্টিং না হয়, গল্প যদি ঠিকমতো ব্যাক স্টোরি না রাখেন, তারা হুড়া করেন, হবে না, দিন শেষে টিকবে না। এটাই বলার। সবাই ইনসাফ দেখেন। আমার চেয়ে অন্য মত থাকতেও পারে, হ্যাঁ, থাকতে পারে তো, রাজনীতি দেখার জন্য তো চাইতে পারেন, তাই না? আর আমার তো বিষয়ে ভালো লাগছে, হ্যাঁ। যাই হোক, ইনসাফ দেখেন, পরবর্তী যাদা সিনেমা আছেন দেখেন। আমি উৎসব দেখুন, উৎসব নিয়ে আমার একটা মনের মধ্যে জোশ আছে, শুনতেছি, অনেক কিছু শুনতেছি, আমিও কথা কমু। কেমন লাগলো ইনসাফ জানায়েন, আমার সাথে একমত হইলে জানায়েন, একমত না হইলেও জানায়েন। গায়েল দিয়েন না ভাই, গায়েল দেওয়া লাভ নাই। ভালোর জন্য বলি, যেটা খুদগুলো ধরায় দেয় ভালোর জন্য, তাই না? ভালো অভিনেত্রীরা যাতে ইনসাফ পায়, এইটাই। সবাই সবার জন্য দোয়া করবেন। ভিডিও ছোট করতে যা বড় করে ফেলাইছি, কথা বেশি কই। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। আল্লাহ।